হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টার হিস্ট্রি মেজর নিয়ে পড়ছো, তাদের জন্য কিন্তু আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো এনইপি থার্ড সেমিস্টার মেজর 5 হিস্ট্রি রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত মতবাদ, যে রাজপুত জাতি বা রাজপুত শক্তির উত্থান হলো কি করে, এই নিয়ে কিন্তু একটা ডিবেট বা তর্ক রয়েছে ভারতের ইতিহাসে। তো এই নিয়ে আজকের বিষয়টা আলোচনা হবে কিন্তু। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই এই স্লাইডটা একটু দেখে নিতে পারো। এখানে বলেছে আমাদের অফিসিয়াল নাম্বার দুটো দেওয়া আছে 7076398606 এবং 6295916282 নাম্বার। তোমাদের থার্ড সেমিস্টারের টোটাল কোর্স ফি মেজর কোর্স রয়েছে 1199 এবং তোমাদের যে বন্ধু বান্ধবরা মাইনরে রয়েছে তাদের মাইনর কোর্স ফি রয়েছে 699, পুরো প্যাকেজ 6টা সাবজেক্টের। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। তোমাদের রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত যে মতবাদ রয়েছে সেই মতবাদ কি রয়েছে, তো এই নিয়ে কিন্তু আজকের এই বিষয়টি বিস্তারিত আলোচনা করব। তাও কি বলছে, হর্ষোত্তর যুগে উত্তর ভারতের রাজপুত জাতির কিন্তু অভ্যুত্থান ভারত ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনা। তো রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদ রয়েছে, এই নিয়ে বিভিন্ন ডিবেট রয়েছে। তার মধ্যে প্রথম যে মতবাদটা তার নাম কিন্তু অগ্নিকুল মতবাদ। এবার ব্রাহ্মণ কবি ছিল যার নাম ছিল চাঁদ বরদাই, ঠিক আছে। এবার এই চাঁদ বরদাই মনে করেন যে বশিষ্ঠ মুনি যে আছে তিনি 14 দিন ধরে যজ্ঞ করেছিলেন, বীর সেনার জন্য প্রার্থনা করেছিলেন। এই যজ্ঞ করে বশিষ্ঠ মুনির যজ্ঞের আগুন থেকে কিন্তু প্রতিহার, চৌহান, পরমার, চালুক্য, গাহরওয়াল, চান্দেল্য প্রভৃতি রাজপুত জাতির কিন্তু উদ্ভব হয়। এই অগ্নিকুল সম্পর্কিত তত্ত্বটি কিন্তু চাঁদ বরদাই তার পৃথ্বীরাজ রাসক কাব্যে কিন্তু উল্লেখ করেছেন বা তুলে ধরেছেন, ঠিক আছে। তো বোঝা গেল বিষয়টা। আচ্ছা, নেক্সট বলছে ভিনসেন্ট স্মিথের অভিমত কি বলেছেন। ভিনসেন্ট স্মিথ যে কথাটা বলেছেন, তিনি বলেছেন যে সতীদাহ প্রথা, জহরবত, অশ্বমেধ যজ্ঞ ইত্যাদি প্রথা ভারতীয় সমাজে কিন্তু ভারতীয়দের কাছে ছিল বহুল প্রচলিত, মানে ভারতীয়রা এটা সম্পর্কে পরিচিত ছিল। তো বলছে ভারতীয় সমাজে প্রচলিত কয়েকটি প্রথা কিন্তু এগুলো ছিল এই জহরবত, অশ্বমেধ যজ্ঞ কিংবা আছে সতীদাহ প্রথা, এগুলো তোমরা প্রত্যেকেই অবগত। তো ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ কিন্তু রাজপুত জাতির আর্যকরণের ক্ষেত্রে কিন্তু উপযুক্ত যুক্তিটি কিন্তু উপস্থাপিত করেছেন। তিনি বলেছেন যে রাজপুত রাজারা অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিল এবং এই যজ্ঞ থেকেই নাকি পরবর্তীকালে যে আর্য জাতির উদ্ভব ঘটেছে বলে তোমার মনে করেছেন এবং এরাই ছিল নাকি রাজপুত জাতি। দেন বলছে বাণভট্টের অভিমত, এবং বাণভট্ট কি বলেছেন একটু জেনে নেব। বলছে হর্ষবর্ধনের সভাকবি ছিল বাণভট্ট, তিনি মনে করতেন যে উচ্চবংশীয় যারা ছিল ক্ষত্রিয় সন্তানরাই কিন্তু রাজপুত নামে পরিচিত হন। তিনি মনে করতেন রাজপুতরা ছিলেন সূর্য বা চন্দ্র বংশীয়ত বা চান্দেল্য বংশীয়ত, কিন্তু অনেক বইয়ে বলা রয়েছে। তো এই তিনটা অভিমত 3 নম্বরের জন্য তোমাদের আসে, এটা পরীক্ষা বেসিক্যালি যে অরিজিন অফ রাজপুতস। তো এই কোশ্চেনটা তোমাদের 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তো স্টুডেন্টস যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিস, পুরো 6টা সাবজেক্টের কোর্স ফি মেজরের স্টুডেন্টদের জন্য। চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক